গরিব সামিনার পড়ার অভ্যাস ও সফলতার গল্প। একটা ছোট্ট গ্রামে সামিনার জন্ম। তার পরিবার খুবই গরিব ছিল। বাবা একজন দিনমজুর আর মা বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। অভাবের কারণে অনেক সময় সামিনাকে না খেয়েই থাকতে হতো। তবুও তার পড়াশোনার প্রতি আগ্রহ কখনো কমেনি। পড়ার প্রতি সামিনার ভালোবাসা। সামিনার বয়স যখন মাত্র 7 বছর, তখন থেকেই সে পড়াশোনার প্রতি গভীর মনোযোগী ছিল। গ্রামের স্কুলে গিয়েই সে প্রথম বইয়ের সঙ্গে বন্ধুত্ব করে। তার হাতে নতুন বই এলেই সে যত্ন করে তা পড়ে দেখত। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়, তাদের বাড়িতে ছিল না ভালো আলো বা পড়ার জায়গা। অনেক সময় কেরোসিনের বাতি জ্বালিয়ে রাত জেগে সে পড়ত। একদিন তার বাবা বললেন, মেয়ে, এত রাত জেগে পড়লে শরীর খারাপ করবে। সামিনা মুচকি হেসে বলল, বাবা, আমি বড় হয়ে শিক্ষিকা হতে চাই। তাহলে আমাদের গ্রামের আর কোনো ছেলেমেয়ে পড়াশোনা থেকে বঞ্চিত হবে না। প্রতিদিনের কঠোর পরিশ্রম। সামিনার পরিবারে টাকা পয়সার অভাব থাকলেও সে কখনো বই কেনার জন্য বাবা মার কাছে বায়না করত না। স্কুলের পুরনো বই, ফেলে দেওয়া কাগজ বা অন্যদের কাছ থেকে পাওয়া বই দিয়ে সে পড়াশোনা চালিয়ে যেত। সে প্রতিদিন সকালে উঠে গোয়ালঘরে গিয়ে মাটিতে বসে পড়াশোনা করত। স্কুল থেকে ফিরে ছোট ভাই বোনদের দেখাশোনা করত, মায়ের কাজে সাহায্য করত, তারপর সন্ধ্যায় পড়তে বসত। শিক্ষকের অনুপ্রেরণা। তার স্কুলের শিক্ষক মিস্টার রহমান ছিলেন খুবই দয়ালু মানুষ। তিনি সামিনার অধ্যবসায় দেখে মুগ্ধ হয়ে বললেন, তুমি যদি মন দিয়ে পড়ো, আমি তোমাকে সাহায্য করব। সামিনা হেসে বলল, স্যার, আমি শুধু পড়তে চাই, আপনার আশীর্বাদ থাকলেই চলবে। শিক্ষক বুঝলেন, এই মেয়েটির চোখে স্বপ্ন আছে। তিনি তাকে কিছু নতুন বই দিলেন এবং পরীক্ষার জন্য বিশেষ ক্লাস নিতে শুরু করলেন। প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়া। একদিন ভয়াবহ ঝড় হয়। তাদের কাঁচা ঘর প্রায় ভেঙে পড়ে। সামিনার বইগুলো ভিজে যায়, কিন্তু সে তবুও হাল ছাড়েনি। পুরনো কাগজ শুকিয়ে নিয়ে আবার পড়তে শুরু করল। পরীক্ষার সময় এলো। সামিনা দিনরাত এক করে পড়ল। অবশেষে ফলাফল প্রকাশিত হল। সে স্কুলে প্রথম স্থান অর্জন করল। সাফল্যের দিকে যাত্রা। তার এই সফলতা দেখে গ্রামের সবাই অবাক হল। শিক্ষক, প্রতিবেশী, এমনকি তার বাবা মাও বিশ্বাস করতে পারছিলেন না যে সামিনা এত ভালো করতে পারে। তারপর একদিন সে কলেজে ভর্তি হল। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। কলেজের খরচ চালানোর জন্য তাকে প্রাইভেট টিউশন পড়াতে হল। তবুও সে কখনো হতাশ হয়নি। বছর 5 পর সামিনা একটি বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। সেখানে সে স্কলারশিপ পেল এবং উচ্চশিক্ষা সম্পন্ন করল। অবশেষে তার স্বপ্ন সত্যি হল, সে শিক্ষিকা হল। শেষ কথা, আজ সামিনা সেই গ্রামের স্কুলে শিক্ষকতা করে, যেখানে সে একসময় পড়ত। তার কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের গল্প সবাইকে অনুপ্রাণিত করে। গ্রামের ছোট ছেলেমেয়েরা এখন তার কাছ থেকে শিক্ষা নেয় এবং স্বপ্ন দেখতে শেখে। এই গল্প থেকে আমরা শিখতে পারি, পরিশ্রম, অধ্যবসায় আর সঠিক দিকনির্দেশনা থাকলে দারিদ্র্য কখনো সাফল্যের বাধা হতে পারে না।